সম্প্রীতি যে ভালোবাসা অটুট রয়েছে, এটা যেন কোনোরকমভাবে টুকরো টুকরো না হয়। প্রত্যেকে নিজের নিজের ধর্মীয় আচার আচরণের মধ্যে চলুন এবং বজায় থাকুন সম্প্রীতি, বজায় থাকুন পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। যেমনভাবে ইতিপূর্বে দেখা গিয়েছে বন্ধুর হাতের উল্টো দিয়ে বিভিন্ন জায়গায় গাছ লাগানো, কারণ গাছ যে অক্সিজেন দেয়। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সমস্ত মাখলুক সৃষ্টি করেছে প্রত্যেকটার মধ্যে ভূমিকা রয়েছে। আমরা কিন্তু সাধারণত সাপ বিষধর আমাদেরকে আঘাত করে মেরে দেয়, আমরাও তাকে মেরে দিই, ঘটনাটা বাস্তব। কিন্তু সাপের বিষটা বিরাট উপকার করে। এটা কি করে আমরা জানতে পারছি? বিভিন্ন রকমভাবে অরিন্দম তার মধ্যে যারা সাপকে বাঁচাচ্ছে তারা বার্তা দিচ্ছে। পাশাপাশি আর একটা কথা বলি, বিভিন্ন রকম আপনাকে বলি যোগ। আপনারা অনেকে জানেন যোগ যে সমস্ত প্রাণী ধরে রক্ত টেনে নেয়। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দেখুন যোগ যে রক্তটা টানে তার মধ্যে রক্তের মধ্যে যে সমস্ত রোহিত কণিকা চলে আসে টানতে পারে না। যখন একটা মানুষ জীবনহানি, জীবন শেষ অবস্থায় তার আর রক্ত টানলে হয়তো মারা যেতে পারে, সেই রকম মুহূর্তে সেই রকম অবস্থায় যোগ তার শরীরে যে রক্তটা টানে, কারণ তার ওই রোহিত কণিকা পড়ে গেলে তখন সে রক্তটা মারা যেতে পারে। ফলে যোগ শুধুমাত্র রক্ত টানবে, সেই রক্তটা নিয়ে তার ট্রিটমেন্ট হবে, সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হবে। তাহলে তার মধ্যে উপকার রয়েছে। এইরকমভাবে যোগ, উট, সাপ, বিভিন্ন রকম জীব যে রয়েছে প্রত্যেকের উপকার রয়েছে, যার ফায়দা থেকে মানুষ সুস্থ থাকে। সেই জন্যে যে গাছকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই গাছ অক্সিজেন যে ছাড়ে আমরা নিই, আমরা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়ি গাছ টেনে নেয়, তাহলে আমরা ছাড়ি গ্যাস, গাছ টানে, গাছ যে অক্সিজেন ছাড়া আমরা নিয়ে বেঁচে থাকি। সুতরাং পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে হলে গাছ লাগাতে হবে। আর একটা কথা সংশোধন করতে হয়, যে সমস্ত আরও অন্যান্য যারা এই সমস্ত কাজ করেন সাপকে বাঁচান, তাদেরকে অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানাবো আমার অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবং তাদের আরও এই সেবা যখন বড় জিনিস, মানব সেবায় বড় ভালো বুঝতে পেরেছে। সুতরাং এই সেবার কাজ যারা করছে, যারা স্বাভাবিকভাবে করতে পারে, সুন্দরভাবে করতে পারে,